মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কী। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকে সকালবেলার দিনটা এইভাবেই শুরু করলাম। মেয়েকে একটু টিউশনি দিয়ে তারপর আমি একটু কুলেখাড়ার জুস খাবো বলে কয়েকটা কুলেখাড়া শাক নিয়ে ইন্ডাকশান ওভেনে একটু সিদ্ধ হতে বসিয়ে দিলাম, একটুখানি নুন ফেলে দিয়ে। তারপরে যে লাল জলটা বেরোবে একটুখানি উষ্ণ গরম গরম হবে, তখন কিন্তু খাবো। তখন কিন্তু খেতে একদম কোনো রকম অনেকে হয় না খেতে পারেন না, তার স্বাদের জন্যে অনেক কিছু জিনিস, যেমন আমরা তেঁতোটা খেতে পারি না, তেমনি কুলেখাড়ার জুসটাও কিন্তু অনেকটাই সেরকম। অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না। আর যার কারণে কিন্তু একটু নুন দিয়ে খেলে আর একটু হালকা উষ্ণ গরম জলে খেলে কিন্তু কোনো অসুবিধা হয় না খেতে। আর খাওয়াটা যেহেতু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, যতটাই খারাপ লাগুক খাওয়া ছাড়া যাবে না, এমনই ব্যাপার। আর না খেলে তো সুস্থ হতে পারবো না। মাঝে মাঝেই কিন্তু আমি এরম করে কুলেখাড়ার জুসটা খাই। আর আমাদের এখানে তো সবসময় পাওয়া যায় না, যখন বাবার বাড়ি যাই একসাথে নিয়ে আসি অনেকগুলো, সেগুলো কদিন চালাই। আবার এখান থেকে কদিন আগে ওই একটা দিদিভাই আমাকে দিয়ে গেছে, ওনাদের ওখানে নাকি অনেক কুলেখাড়া শাক পাওয়া যায়। তো সেই দিদিভাইয়ের কাছ থেকে আমি বলেছি যে আমাকে মাঝে মাঝে দিয়ে যাবে, আমি পয়সা দিয়েই নেব। আর এখনকার দিনে মানুষ তো এমনি কেউ কাউকে কিছু করবে না, আর গরিব মানুষ একটু পয়সা পেলে তারও উপকার হবে, আর তারও ইচ্ছাটা থাকবে যে আমি দিয়ে আসি। তো তারপরে বন্ধুরা, কুলেখাড়ার জুসটা খেয়ে নিজে এই যে সংসারের কাজ করতে শুরু করলাম। গতকাল রাতে একটু চিকেন রান্না করেছিলাম, আর রাতের বেলা ওই ওভেনটা সাবান দিয়ে পরিষ্কার করা হয়নি, একটু উপর থেকে ওই একটু ন্যাতা বলিয়ে মুছে রেখেছিলাম। তাই জন্য সকালবেলা এই যে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে এক এক করে সমস্ত সংসারের যে সব কাজগুলো থাকে প্রতিদিনের মতো, আজকেও তো অনেক কাজ আছে, তো সেই সব কাজগুলো সারবো, আর তার সাথে আপনাদের কাছে কিছু গল্প কথাও শেয়ার করব। আশা করছি যে আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আজকেও একটা অনুরোধ রাখবো, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন, আর ভিডিও শেষে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আমার নতুন বন্ধুরা যদি আজকে কেউ এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাকে সমানভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে সবাই আমাকে সাপোর্ট করতে থাকুন। আর বন্ধুরা, আপনাদের সাপোর্টেই কিন্তু আমি অনেকটা মোটিভেট হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমন না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সমস্যা। দম বন্ধ করা, কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টেরই পায় না। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই লুকিয়ে থাকে, তাদের জন্যই কিন্তু আমাদের কষ্ট। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি গাড়িতে করে বাড়ি যাব, এটা ভাবতেও আমাদের 10 মিনিট সময় লাগে, কারণ আমরা মধ্যবিত্ত। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেই কেউ হয় না। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নায় তাকে বলে, ইস যদি কপালের এই সাইডে একটা তিল থাকতো। চেহারাটা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয়, অনেকেই এটা ভুলে যায়। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। আপনার চোখের রং বাদামি নয় বলে আপনার আফসোস, অথচ কত মানুষের চোখই নেই। এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছু নেই, আমরাই বরং সাদা, কালো, লম্বা, খাটো শব্দ দিয়ে ভাগ করি। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি এগুলো নিজে বানাননি, এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে
আপনার উপহার। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এভাবে শান্তি পাবেন যে আমি তো ঠিক ছিলাম, আসলেও সত্য শান্তি দেয়। কোনো মেয়ে খারাপ বৌমা হওয়ার ইচ্ছে নিয়ে যায় না, তাকে পরিবর্তন করে দেয় সেই বাড়ির মানুষ। বাবার টাকায় জাহাজ কিনতে ইচ্ছে করত, এখন নিজের টাকায় পুরনো জুতো রেখে নতুন জুতোও কিনতে ইচ্ছে করে না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়েও অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। বিপদে আপদে যে সবার বেলায় থাকে, সব শেষে তার বেলায় কেউ থাকে না। 10 বছরের সম্পর্ক হোক বা 10 মিনিটের সম্পর্ক, বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের কষ্ট বুঝে না, তারা শুধু করুণা করতে জানে মানুষকে। একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। টাকাই পুরুষদের একমাত্র দামি পারফিউম, বিশ্বাস করেন বা না করেন এটাই সত্য। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। নিজেকে নিজে ভালো রাখতে শিখো প্রিয়, কারণ দুনিয়াটাই স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। আজকাল মানুষ চেনা বড় দায়। প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না। এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও কেউ চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছোটে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ না। উপরতলার মানুষগুলো নিচের তলার মানুষের সঙ্গে সম্পর্কগুলো রাখে, কারণ উপরতলায় উঠতে হলে একটা সিঁড়িরও প্রয়োজন। মানুষ বিয়ে কেন করে জানেন? যার যার পরিস্থিতির কারণে বিয়ে করে। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়, তাই ভালো না থাকলেও মুখে মিথ্যা হাসিটা সব সময় রাখতে হয়। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে আমি অনেকের কাছেই খারাপ। 10টা 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। উচিত কথা বলাটাই এখনকার দিনে সবথেকে বড় পাপ, কারণ উচিত কথা বললে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। যারা অপেক্ষা করে তারা বোকা নয়। বিশ্বাসী হাজার মন খারাপের মাঝেও যদি প্রিয় মানুষটা সাথে থাকে, তখন সব কিছুই সুন্দর বলে মনে হয়। তেলকে যতই জলের গভীরে ঢালো না কেন, তেল তো জলের উপরেই ভাসবে। তেমনি সত্যকে যতই চাপা দাও না কেন, একদিন সবার সামনে আসবেই। জবাব দিতে চেও না, চুপ থাকতে শেখো। তোমার হয়ে বলবে সময়, পারলে একটু ধৈর্য ধরো। পাওয়ার আনন্দ তো মাত্র কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না।
চিরকাল গোপন রাখার মতো কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাইরের কেউ কোনোদিনও জানতেও পারে না। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করে না। একটু ভালোবাসা পেলেই যারা খুশি হয় তাদের কপালে হয়তো দুঃখটা লেখা থাকে বেশি। যখন সবকিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ধৈর্য ধরুন এবং প্রার্থনা করুন সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দেবেন। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো কিভাবে নিজেদের আড়াল করে নেয়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা, অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেকটা ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1 নম্বর, যে তোমাকে মিথ্যা বলে। 2 নম্বর, যে তোমাকে অসম্মান করে। 3 নম্বর হলো যে তোমাকে ব্যবহার করে। 4 নম্বর হলো যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীরে সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা, বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে যে সে সত্যিই ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যেও নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও। ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। যৌবনটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টে জমানো টাকার মতো। খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙাল হয়ে ঘুরতে হবে। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়।
বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। ভিতরে অশান্তি সৃষ্টি করে মানসিক যন্ত্রণা, অসম্মানিত করে সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। হোক না সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়ায় জিজ্ঞাসা করলাম, কিপটে হলি কবে থেকে? একটু হেসে ছেলেটা বলল, যেদিন বাবা মারা গেল। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস, দূরত্ব মায়া কমিয়ে দেয়। ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আশায় পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোভাবে জানে না, ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। বন্ধুরা, আজকের মতো এইভাবেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।